যে 5টা হ্যাবিট বলছি, এই 5টা হ্যাবিট তুমি যদি আজকে থেকে বন্ধ না করো, তোমার লাইফ পুরো ধ্বংস হয়ে যাবে। তুমি এমন জায়গায় চলে যাবে যেখানে তুমি আর ফিরে আসতে পারবে না, তোমার কোনো অস্তিত্ব থাকবে না, নিজের হাতে তুমি নিজের লাইফটাকে নষ্ট করবে। তাই আজকে থেকেই বলছি, আজকে থেকেই ভয় পেয়ে আজকে থেকে এই হ্যাবিটগুলো বন্ধ করে দাও, নাহলে তুমি লাইফে কিছু করতে পারবে না, তোমার লাইফ নষ্ট হয়ে যাবে। তাহলে প্রথম 1 নম্বর হ্যাবিট, যে হ্যাবিটটা তোমাকে আজকেরই বন্ধ করতে হবে, সেটা হলো এই ফোনটাকে দেখা বন্ধ করতে হবে। এমন তুমি ভেবো না যে এই ফোনটা খুব ভালো জিনিস বা খুব খারাপ জিনিস, দুধারে তরোয়াল এটা। তুমি এটা দিয়ে ভালো কাজ করলে ভালো, এটা দিয়ে খারাপ কাজ করলে খারাপ। এমন তোমাকে এটাই বোঝানোর চেষ্টা করছি, তুমি যে কোনো টাইমে যে কোনো সময় তুমি যে ফোনটা ইউজ করে ফেলছো না, সেটা হচ্ছে কি তুমি ফোনটাকে ইউজ করছো না, ফোনটা তোমাকে ইউজ করছে। মানে এই অ্যালগোরিদম তোমার যেটা প্রয়োজন সেটা তোমাকে এই মোবাইলটা প্রোভাইড করছে, যার ফলে তুমি যখনই তোমার বোর্ড ফিল হচ্ছে ফোন, তখন ফোন, এখানে যাচ্ছি ফোন, ওখানে যাচ্ছি ফোন, এটা শুধু ইউজ করো ফোন পারপাসেস। এন্ড তোমার যখনই কোনো ইম্পর্টেন্ট কাজ আছে, তুমি নিজেকে প্রশ্ন করো এটা আমার দরকার, এখন দেখা দরকার নাকি গেম খেলার জন্য, মুভি দেখার জন্য, ওয়েব সিরিজ দেখার জন্য ফোনটা ইউজ করছি অ্যাজ আ ম্যান। তাই তুমি ফোনটাকে বন্ধ করো। তোমাকে এর জন্য বলছি না তুমি এইসব দেখা বন্ধ করে দাও বা গেম খেলা বন্ধ করো, তোমাকে এর জন্য বলছি অ্যাজ আ ম্যান, তুমি যদি এটাই শুধু ইউজ করতে থাকো, তুমি রিয়েল লাইফে আর কিছু করতে পারবে না, কারণ তুমি এই মোবাইলের মধ্যেই ক্ষয়ে যাবে, তুমি এই মোবাইলের মধ্যেই ঢুকে যাবে, এই মোবাইলের মধ্যেই তুমি জীবনটাকে খোঁজার চেষ্টা করবে। তার ফলে কি হবে, নিজের রিয়েল লাইফে ফোকাস করবে না, তুমি রিয়েল লাইফে কিছু করতে পারবে না। মূল মুদ্রা হলো তুমি যখনই কিছু করো, যখন তোমার লাইফে স্যাড প্রবলেম আসবে বা তোমার লাইফে যে কোনো মুহূর্ত আসবে, তখন তুমি এই মোবাইলের মাধ্যমে এক্সপিরিয়েন্স করার চেষ্টা করবে। বুঝতেই পারছো, যখন বাজে ওয়েট করে বা ভালো ওয়েট করে তুমি এই মোবাইলটার মাধ্যমে ইউজ করবে এবং রিয়েল লাইফে তুমি কিছু উখড়াতে পারবে না। 2 নম্বর, এই মোবাইলের মাধ্যমে গেম অ্যাজ আ ম্যান, তুমি যদি আজকে থেকে গেম খেলা না বন্ধ করো, তুমি লাইফে কিছু করতে পারবে না। কারণ কি, গেমটা কেন বানানো হয়েছিল? গেমটা বানানো হয়েছিল বাচ্চাদের মেন ক্ষেত্রে। একটা বাচ্চাকে ধরো তুমি বাইরে বেরোতে দেবে না, তাহলে তুমি কি করবে? তাকে তুমি খেলা বঞ্চিত করে দেবে না, তুমি তাকে একটা ছোট একটা মাঠ বানিয়ে দেবে মোবাইলের ভিতর, ঘরে বাইরে যেন না যায়, এবং মোবাইলের ভিতর তাকে মাঠ বানিয়ে দেবে, ঘাট বানিয়ে দেবে, এইটা বানিয়ে দেবে, ওইটা বানিয়ে দেবে, বন্দুক বানিয়ে দেবে, গুলি বানিয়ে দেবে। সিম্পল ফ্রি ফায়ার কি বানাচ্ছে, বাইরের ওয়ার্ল্ডটাকে ভিতরে মোবাইলের মধ্যে তোমাকে এক্সিস্ট করাচ্ছে এবং তুমি সেটা খেলছো। এবং অ্যাজ এ ম্যান তুমি ভাবছো, তোমার ব্রেন মাঙ্কি ব্রেন ভাবছো যে এটা রিয়েল, এন্ড তুমি গেম খেলছো, এবং তুমি ভাবছো তুমি হিরোই গ্র্যান্ড মাস্টার উঠে যাচ্ছ, তুমি লাইফে অনেক কিছু উকড়ে ফেলেছো অ্যাজ এ ম্যান। তার ফলে কিছুই হচ্ছে না, তোমার লাইফ পুরো নষ্ট হচ্ছে, কারণ তুমি রিয়েল লাইফে কিছু উকড়াচ্ছই না। 3 নম্বর, অ্যাজ এ ম্যান তোমার এই ফোনটার মাধ্যমে ডুম স্ক্রলিং, তোমার যখন লাইফে কোনো স্যাড মোমেন্ট আছে বা তুমি যে কোনো কিছু করতে চাও বা কিছু সময় হঠাৎ করে ফোন, এটা করছি ফোন, ওইটা করছি ফোন, জিমে যাবো রিলস, এখানে যাবো মোটিভেশন রিলস, ওখানে যাবো গেম, এখানে যাবো ওইটা। অ্যাজ আ ম্যান এটা বন্ধ করো। যখন তুমি ঘরে আসছো, হাতে কখন ফোন চলে আসছে, এখানে যাচ্ছি ফোন হাত দিয়ে চলে আসছে, ফোন অটোমেটিক তোমার হাতে চলে আসছে। ভালোভাবে দেখতে চাও না, তাহলে তুমি বুঝতে পারবে যে একদিন বসবে এন্ড ফোনটাকে দূরে রাখবে, দেখবে তোমার হাত অটোমেটিক ফোনের দিকে যাচ্ছে। কখন থট আসছে, এইটা দরকার, কখন এইটা দরকার, মানে ফোনের মাধ্যমে তোমার সব দরকার মিটে যাচ্ছে, তোমার রিয়েল লাইফে সব দরকার চলে যাবে। রিয়েল লাইফে করার জায়গায় তুমি ফোন দিয়ে সবকিছু করে ফেলবে, রিয়েল লাইফে তুমি মানে তুমি বুঝতে পারছো তুমি এসে কে তেসে হয়ে যাবে তোমার। এই ফোনটাকে তুমি আজকে থেকে না বন্ধ করো। 4 নম্বর, মোস্ট ডেঞ্জারাস থিং পর্ন। আচ্ছা মানে আমি বেশি এক্সপ্লেন করবো না এই টপিকটা নিয়ে, বাট তুমি আজকে থেকে এটা দেখা বন্ধ করে দাও, কারণ তোমার বলছি না এই ফোনটা তোমার যে খিদাটা সেটাকে পুরো মিটিয়ে ফেলছে, আর এইটার সব থেকে বেস্ট এইটাই মেটায়। তাহলে কি হচ্ছে, তোমার ব্রেনের কাছে সিগন্যাল যাচ্ছে তুমি করছো, বা রিয়েল লাইফে তুমি কিছু উখড়াচ্ছ না। অ্যাজ আ ম্যান এইটাই হলো রিয়ালিটি, তোমার ব্রেনের কাছে সিগন্যাল যাচ্ছে না, তুমি কিছু একটা করে ফেলেছো, তার মানে তোমাকে মানে তুমি অ্যাচিভ করে ফেলেছো সেই জিনিসটা করে ফেলেছো, এন্ড তোমার ব্রেন তোমাকে রিভার্ট দিয়ে দিচ্ছে, তোমাকে ডোপামিন দিয়ে দিচ্ছে, এন্ড তোমার খিদে মিটে যাচ্ছে। তোমার কিসে খিদা বাবা, তুমি 1 প্লেট বিরিয়ানি খেয়ে এসছো, বাড়িতে তুমি ভাত খেতে পারবে? অ্যাজ আ ম্যান এটাই রিয়ালিটি, তুমি খেয়ে নিয়েছো ভালো জিনিস, তার ফলে আর খারাপ জিনিস তোমার খেতে ইচ্ছা করবে না, রিয়েল লাইফে কিছু উখড়ানোর চেষ্টা করবে না, কারণ তোমার খিদা তো মিটেই গেছে, ফোন তো তোমাকে মিটিয়ে দিয়েছে, পর্ন দেখে তোমার খাবার মিটেই গেছে, তোমার খিদাই মিটে নেই, তোমার খিদেই নেই। তাই অ্যাজ আ ম্যান তোমাকে আজকে থেকে এইসব জিনিস বন্ধ করতে হবে, তুমি যদি নিজের লাইফটাকে আবার হাতে নিতে চাও, লাইফটাকে যদি ঠিকঠাক মতো কাটাতে চাও, নাহলে শেষ, সব শেষ। 5 নম্বর, এটা ফোন না কিছু না, অ্যাজ আ ম্যান তোমার মাইন্ড, তুমি নিজের লাইফের গাড়ির হ্যান্ডেলটাকে তুমি অন্যের হাতে দিয়ে দিস। অ্যাজ আ ম্যান এটাই বোঝানোর চেষ্টা করছো তোমার গাড়ির স্টিয়ারিং অন্যের হাতে রয়েছে, যে যেমন ভাবে চাইছে তোমাকে চালনা করছে। তোমার ব্রেন বলছে এখানে যেতে, তুমি ওখানে যাচ্ছ, তোমাকে বলছে এখানে হুকুম করছে, তুমি ওখানে যাচ্ছ। মান কনসেপ্ট হলো যে তোমার মন বলে যে ফোন দেখ, তুমি ফোন দেখো, এটা করো ওইটা করো, এটা করো ওইটা করো, তোমার কিছু একটা ফিলিং আসছে না এটা করবো, ওইটা মনে হয় এটা স্যাড, স্যাড সুখ, খুশি খুশি সংসুখ, কি হচ্ছে এটা? অ্যাজ আ ম্যান তুমি নিচে স্ট্যান্ড নাও তোমার হাতে, তোমার লাইফটাকে নাও। অ্যাজ আ ম্যান ডুম স্ক্রলিং বা এসব কিছুই হবে না, ফোন দেখে কিছু হবে না যতক্ষণ না তুমি নিজের গাড়ির ড্রাইভটা নিজের হাতে নেবে, নিজের স্টিয়ারিংটা নিজের হাতে নেবে, নিজের হ্যান্ডেলটা নিজের হাতে নেবে এবং নিজের লাইফটাকে একটা ডাইরেকশন দেবে। মানে কনসেপ্ট এটাই যে নিজের ব্রেনের গুলাম হয়েও না। অ্যাজ আ ম্যান এটাই বোঝানোর চেষ্টা করছি, মানে তোমার যে থট গুলো আসছে সেটার উপর চালিত হও না, সেই থট গুলোকে দেখো, থটটা কি, থটটা এটা না এটা, এটা এটাই না এটা, কোনটা ভালো কোনটা খারাপ সেটাকে বেছে নেবো আমি। অ্যাজ আ ম্যান আমার উপর সবকিছু আছে, আমি নিজের গাড়িটাকে নিজের মতো চালাবো, লাইফের গাড়ি। আই হোপ তুমি বুঝতে পেরেছো কোন 5টি জিনিস তোমাকে আজকে থেকে বন্ধ করতে হবে, এন্ড তার ফলে তোমার লাইফটা কতটা ইম্প্যাক্ট আনবে এবং তার ফলে তোমার লাইফটা কতটা পরিবর্তন হতে পারে, এবং তুমি যেগুলো করো ইটস ওভার ফর ইউ। এ পর্যন্তই, আরো ভিডিও চাইলে কমেন্ট করো এবং কি টপিকে লাগবে কমেন্ট করো। এই ভিডিও এ পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে।